তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ছোট্ট মেয়েটা অন্নপ্রাশন ব্লগটা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এর আগের দিন ভিডিওতে আমি বলেছি যে আমি পূর্ণিবাড়িতে এসেছি। তো আমাকে আবার পূর্ণিবাড়ি থেকে কুচবিহার যেতে হবে। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি। তো যেহেতু গিয়ে অনেক কাজ আছে, প্রথমে আমার রুমে যাব, তারপরে যাব বান্ধবীর বাড়ি। তো যখন বেরোলাম তো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির সময় এত জোরে জোরে বাজ পড়ছিল, তো আমি আর ফোনটা মানে কি বলবো অন করে আমি ভিডিও করতে পারিনি। তো চলো যাই হোক, বাড়ি এসে বাড়ির সব কাজটা সেরে আমি স্নান করে রেডি হয়ে পড়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, যদিও আমি এই লুকে রিলস পোস্ট করে ফেলেছি। তো এখন গিয়ে দেখি আমাদের ছোট্ট মামুনি শুয়ে আছে। তো স্নান টান ওর কিছুই হয়নি, এদিকে বান্ধবী রান্নাবাড়ি করছে। তো আমি ওকে আগেই বলেছিলাম যে সকালে আসতে হবে নাকি। তো বলছে না, তোমাকে এত কষ্ট করে সকালে আসতে হবে না, তুমি পরে এসো ফটোশ্যুটের আগে। তো ততক্ষণে আমি রান্নাবাড়িটা আমি কমপ্লিট করে রাখি। তো রান্নাবাড়ি প্রায় হয়েই গেছে, মাংসটি খালি বাকি ছিল। তো ততক্ষণে এদিকে মানে ফটোগ্রাফাররা চলে এসছে। তো ওকে দেখছো, ও তো করে কান্না করতেই ব্যস্ত। মানে আসলে কি হয়, মানে অন্নপ্রাশনের দিন বাচ্চারা প্রচণ্ড কান্না করে। তো আমার দুই ছেলের কথাও খুব মনে পড়ছিল। তবুও মানে যদিও আমার ছেলেদের সময় এরকম ফটোশ্যুট এসব কিছু করতে আমি পারিনি, কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু করতে পারিনি সেই সময়। তো চলো যাই হোক, এখন আমি আগে তো বসেই নেবে না। দূর থেকে উঠা যায়। তো এখন আরেকটা লুকে ফটোশ্যুট হবে। তো ও তো কিছুতেই মুখ তুলছে না, কান্না করছে। তো আমি যখনই ওকে আন্টি বলে ডাকি তখনই ও একটা সুন্দর স্মাইল দেয়। মোটামুটি ওর ফটোশ্যুটের পেছনে আজকে আমারও অনেক খাটনি হয়েছে, দেখতেই পাচ্ছ ঘেমে ঘুমে একাকার হয়ে গেছি। তার এদিকে আমাদের গোলুবাবু একদম মন খারাপ করে বসে আছে। আর ওর ফটোশ্যুট হলো আর আমি মানে ক্লান্ত হয়ে গেছি, মানে ওর পিছনে মানে পুরোটা সময় দিতে হয়েছে। আর তো দেখছো আমাদের এদিকে সোনামণি রেডি হয়ে গেছে, একদম সুন্দর একদম পরীর মতো লাগছে। আর এদিকে আরেকজন বেচারি ঘরে এত লোকজনের ভিড়ে আয়না দেখতে পাচ্ছে না, তাই এখানে সিঁড়িতে এসে ফোন দিয়ে মানে আয়না দেখছে। তো চলো যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো আমরা এসেছি মোটামুটি 2টোর পরেই। তার আগে ওরা সকালে এসেছিলো, বলেছি 2টোর পরে আসতে। আর আর তাছাড়া আগে এসে লাভও নেই, কারণ ওই কাজ যেটা কমপ্লিট করে সেটা আরেকটে পরে করে। তো এখানে দেখছো, এখানে আমি বলেছি যে তো মেয়েকে যে আমাকে এখানে একটা ভিডিও শ্যুট করে দে। তো এখান থেকে আমি একটা রিলস পোস্ট করেছিলাম। তো তোমাদের দাদার মানে আসার কোনো কথাই ছিল না। তো ডিউটি মানে কুচবিহার এসেছিলো ডিউটিতে, তো সেই ফাঁকে দেখা করে চলে গেছে। তো এখানে এসে দেখি ওই পুচকির সাথে আরেকজনেরও খাওয়া দাওয়া চলছে, মানে আজকে ওরও মুখে ভাত হলো। তো আমাদের গলুরও আমি এখানেই মুখে ভাত করেছি। তো সেই জায়গাটা এসে আজ থেকে মোটামুটি 7-8 বছরের কথা মনে পড়ে গেল। একসময় গলুকে এখানে বসে মুখে ভাত খাইছিলাম। আজ মানে তারপরে এই আসলাম বান্ধবীর মেয়ের মুখে ভাত এইখানে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ভেতরে। তো এখানে ওর মুখে ভাতটা দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন বের হয়ে চলে যাব, কিছু ফটোশ্যুট করা বাকি আছে। তো এখানে ওরা ফটোশ্যুট করছে, ততক্ষণে আমি এখানে প্রসাদের থালটা নিয়ে দাঁড়িয়েছিলাম। তো মন্দিরটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো। এর আগে আমি এখান থেকে লাইভও করেছিলাম। তো আমরা মন্দির থেকে বের হয়ে চলে আসলাম, এখন যাব বাড়ি। আর এদিকে দেখো পুচকি কি সুন্দর তাকিয়ে আছে। ও আন্টির একদম ফ্যান বলতে পারো। আন্টি বললেই ওর মুখে সুন্দর একটা স্মাইল চলে আসে, স্মাইলটা দেখলেই মানে তখন কি বলবো, খুব ভালো লাগে। যাই হোক, আর ওই দেখো আরেকজন আমাকে টাটা দিচ্ছে, ও আসবে আঙ্কেলের সাথে, ওর 2 ভাই বাইকে আসবে। তো আমরা চলে এসেছি টোটো করে। তো এসে দেখো ওর আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, যে কতবার ড্রেস চেঞ্জ করলো। তো মন্দিরের নিয়মের পরে আবার বাড়িতে এসে কিছু নিয়ম আছে, সেটা এখন পালন হবে। তো ওখানে তো পায়েস পায়েস মুখে দিয়েছিল, তারপর মন্দির থেকে ভোগ আনা হয়েছিল, ওই ভোগটা ওকে খাওয়ানো হবে। তো হ্যাঁ, তবে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আজকে হলো ওর মন্দিরে মুখটা আইথা করা হলো, কিন্তু ওর মেন যে প্রোগ্রামটা সেটা হচ্ছে 16 তারিখে আছে, যেটা মানে ভবনে খাওয়ানো হবে। তারপরে দেখো ও হচ্ছে পেনটাই হাতে নিল, পেন ধরছে নাকি। আমার ছেলেরা যে কি হাতে নিয়েছিল আমি যাই হোক ভুলে গেছি। তো তারপরে এই মন্দিরে ভোগ প্রসাদটা যেটা সেটা হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে, তো এখন খাওয়া দাওয়া করে ফেলেছি। ভোগ প্রসাদ খাওয়ার পরে দিয়ে ওখান থেকে পুচকিকে একটু কোলে নিয়ে আদর করে আমি বের হয়ে যাব। তো এখানে ওর বাবা মা লাস্টে সবার শেষে বাবা মারই খাওয়া দাওয়া হয়। তো চলো যাই হোক, এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য খাবার দাবার দিয়েছিল, নিয়ে আমি আবার চলে আসলাম পল্লী বাড়িতে ঘরে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।